ভিউয়ার্স, গত ক্লাসে আমরা শিখেছিলাম, গত যে আমি নাউনের পার্টটা করেছিলাম তোমাদের, সেই পার্টে আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে কমন নাউন থেকে আমরা প্রপার নাউন পাই। যেমন আমি বলেছিলাম ফলের কথা, ফল এটা কমন নাউন, আর কমন নাউনের ভিতর থেকে প্রপার নাউন বের হয়ে যায় কিভাবে। ফল থেকে বের হচ্ছে নারকেল, ফল থেকে বের হচ্ছে আম, জাম, কাঁঠাল, লিচি, এই যে নির্দিষ্ট করে যেই নামটা সেটা হলো প্রপার নাউন। বাট ফল শব্দটা কমন নাউন। অনুরূপভাবে মাছ শব্দটা কমন নাউন, বাট মাছ থেকে তুমি যখন বলবা রুই, কাতলা, মৃগেল, সরপটি, শিং, কই, টাকি, মাগুর, এগুলো হলো প্রপার নাউন। সো এভাবে করে আমরা বুঝতে পারি যে যে কোনো কমন নাউন থেকে আমরা প্রপার নাউন বের করতে পারি অনায়াসে। আর কমন নাউন হলো ওই নির্দিষ্ট জাতের একটা নাম, যেমন ফুল, যেমন ফল, যেমন পাখি, যেমন নদী, যেমন দেশ, যেমন শহর, যেমন গাড়ি, এগুলো সব নির্দিষ্ট নাম। বাট তুমি যখন একটা শহরের নাম এক্সট্রাভাবে বলবে, ঢাকা সিটি, তখন সেটা কিন্তু প্রপার নাউন। বাট শুধু সিটি শব্দটা কমন নাউন। অনুরূপভাবে কান্ট্রি শব্দটা কমন নাউন, বাট তুমি যখন বলবা বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কা, এগুলো কিন্তু প্রপার নাউন, বিকজ ওগুলা দেশের নাম আলাদা আলাদা করে প্রকাশ পাচ্ছে। সো এইভাবে করে আমরা দেখতে পারি কমন নাউনের ভিতর থেকে প্রপার নাউন বের হয়। সো আজকের ক্লাসটা হলো কিভাবে আমরা অন্যান্য নাউনগুলো থেকেও ওই নাউনগুলোকে বের করে ফেলতে পারি। যেমন কমন থেকে প্রপার তো আমরা আলোচনা করলাম গত ক্লাস, আবার আজকে আমি একটু রিভিউ দিলাম এক মিনিটে, তোমাদের 1.5 মিনিট একটু রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। সো এখন আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা কমন নাউন থেকে কালেকটিভ নাউন পেতে পারি, কিভাবে কমন নাউন থেকে আমরা কালেকটিভ নাউন পেতে পারি। এরপর আমি তোমাদের দেখাবো হলো কিভাবে আমরা কমন নাউন থেকেই ম্যাটেরিয়াল নাউন পেতে পারি। সো কালেকটিভ এবং ম্যাটেরিয়াল, এই দুটো নাউন যদি আমরা ক্লিয়ার হয়ে যাই, তাহলে আমাদের মোটামুটি নাউনটা প্রায় ক্লিয়ার হয়েই যায় বলা যায়। এরপরে বাকি থাকে শুধু অ্যাবস্ট্রাক্ট নাউনটা, তাই না? এরপরে বাকি থাকে অ্যাবস্ট্রাক্ট নাউনটা। সো আজকে আমরা ক্লিয়ার হতে যাচ্ছি হলো কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এরপরে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউনগুলো আজকে আমরা ক্লিয়ার হব এবং খুব সহজে প্র্যাকটিক্যালি আমরা শিখব কীভাবে এই নাউনগুলো আমাদের ব্যক্তিগত প্রয়োজন, প্র্যাকটিক্যালি লাইফে আমাদের রিচ অ্যান্ড এভরিডেগুলো লাগতেছে, আমরা কোথায় এবং কিভাবে এগুলো অ্যাপ্লাই করি, এই বিষয়গুলো আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব সবাই। আই হোপ তোমাদের নাউনের ব্যাপারে কোনো প্রশ্ন আজকের ক্লাসের পর থাকবে না ইনশাআল্লাহ। সো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? তো কমন নাউন থেকে কিভাবে আমরা প্রপার নাউন পাই সেটা আমরা ক্লিয়ার হলাম এতক্ষণ। এখন আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি হলো কমন নাউন থেকে আমরা কিভাবে কালেকটিভ নাউন পাই। সো কমন নাউন থেকে কালেকটিভ নাউন পাওয়ার যেই সিস্টেমটা, সেটা আমি তোমাদেরকে প্রথমেই বলে নেই। কমন নাউন তো তোমরা বুঝোই, এতক্ষণ বুঝেই ফেললা যে এক জাতীয় একটা নাম, সেটা হলো কমন নাউন। যেমন ফুল, ফল, পাখি, এগুলো কমন নাউন, নির্দিষ্ট করে বললে প্রপার হয়ে যায়। এখন আমরা দেখব কমন থেকে কালেকটিভ নাউন আমরা কীভাবে পেতে পারি। সো কালেকটিভ নাউন হলো কমন নাউনের একটা নির্দিষ্ট সংখ্যা। কমন নাউনের একটা নির্দিষ্ট সংখ্যা বলতে কয়জন? কোনো কয়জন না, একটা গ্রুপ অফ মেম্বার বোঝাবে কমন নাউনের, ঠিক আছে? যেমন প্রথমেই তোমরা দেখো ফ্লাওয়ার। সো ফ্লাওয়ার অর্থ কি? ফুল। এখন ফ্লাওয়ার, ফুল কমন নাউন, এটা কালেকটিভ নাউন কখন হবে? যখন তুমি বলতেছো এ বাঞ্চ অফ ফ্লাওয়ার। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার মানে কি? একগুচ্ছ ফুল। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার, একগুচ্ছ ফুল। সো এটা কি হয়ে যাচ্ছে? কালেকটিভ নাউন হয়ে যাচ্ছে। যেমন প্লেয়ার। প্লেয়ার অর্থ কি? খেলোয়াড়, তোমরা জানো। সো খেলোয়াড় কি? পৃথিবীর সবাই খেলোয়াড়। ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, দাবা খেলোয়াড়, সাঁতারু খেলোয়াড়, মানে যত খেলা আছে পৃথিবীতে সব খেলোয়াড়রা মিলে হলো শুধু খেলোয়াড়। এখন তুমি যখন কোনো খেলোয়াড়কে, এক খেলোয়াড় একটা দলকে নির্দিষ্ট করে ফেলবা, এ টিম অফ প্লেয়ার্স, এ টিম অফ প্লেয়ার্স, এইটা হলো কি? কালেকটিভ নাউন। এটা কালেকটিভ নাউন, কারণ এই টিম অফ প্লেয়ার দ্বারা তুমি প্লেয়ারের একটা টিমকে বোঝাচ্ছ। যেমন রবার। রবার অর্থ কি? ডাকাত। সো সকল ডাকাতদের কমন নাম হলো রবার, এটা কমন নাউন। এখন তুমি যখন রবার থেকে বলবা এই গ্যাং অফ রবার্স, একদল ডাকাত, তার মানে তুমি কোনো ডাকাতের একটা নির্দিষ্ট দলকে ইন্ডিকেট করছো। সো দ্যাটস ওয়াই এটা কি হয়ে যাচ্ছে? এখন এটা কালেকটিভ নাউন হয়ে যাচ্ছে। দ্যাটস ভেরি ইজি ফর ইউ, আই হোপ। আর আমি আশা করব ইতিমধ্যে তোমরা কিভাবে আমরা কমন নাউন থেকে কালেকটিভ নাউনগুলো পেলাম এবং কালেকটিভ নাউন আসলে কোনটাকে বলা হয়, আই হোপ তোমরা বুঝে ফেলেছো কালেকটিভ নাউন কোনটা বা কী ধরনের নাউনটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা কমন নাউন থেকে ম্যাটেরিয়াল নাউন পেতে পারি। ম্যাটেরিয়াল নাউন। সো ম্যাটেরিয়াল নাউনটা কি?
ম্যাটেরিয়াল নাউনটা তোমরা যদি নামটাকে একটু এক্সপ্লেইন করা ট্রাই করো, আই হোপ তোমরা বুঝতে পারবে ম্যাটেরিয়াল নাউনটা যে কী। বিকজ ম্যাটেরিয়াল শব্দের অর্থ ম্যাটেরিয়াল মানে কি, যেমন যে কোনো বস্তুকে ইংরেজিতে ম্যাটেরিয়াল বলে, তাই না? যেমন তুমি একটা বিল্ডিংয়ের কাজ করবা, এখন বিল্ডিংয়ের কাজ করতে হলে তোমার কি লাগবে? ইট, বালু, রড, সিমেন্ট, এগুলো লাগবে। এগুলো হলো তোমার বিল্ডিংয়ের ম্যাটেরিয়ালস। যেমন তুমি একটা পড়াশোনা কমপ্লিট করতে যাচ্ছ, একটা কোর্স কমপ্লিট করতে যাচ্ছ, সেই কোর্সটা কমপ্লিট করতে হলে তোমার ওখানে টাকা লাগবে, ফর্ম ফিল আপ করতে হবে, পেন্সিল লাগবে পরীক্ষা দিতে, পেন লাগবে, পেপারস লাগবে, এগুলো হলো তোমার এক্সাম রিলেটেড ম্যাটেরিয়ালস। সো যেই কাজ করে তার জন্য ওই কাজের উপাদানগুলোকে বা বস্তুগুলোকে বলা হয় ম্যাটেরিয়ালস। সো আমরা দেখব ম্যাটেরিয়াল নাউনটাকে আসলে কিভাবে আমরা ইন্ডিকেট করতে পারি বা ক্লিয়ার করতে পারি। লেটস বিগিন, চলো শুরু করি। যেমন তোমাকে বলা হলো বেঞ্চ, চেয়ার, টেবল। সো বেঞ্চ, চেয়ার, টেবল এগুলো কি? এগুলো হলো কমন নাউন, কারণ এগুলো দ্বারা সব বেঞ্চকে বোঝাচ্ছে, সব চেয়ারকে বোঝাচ্ছে, সব টেবলকে বোঝাচ্ছে, এগুলো হলো কমন নাউন। সো এই কমন নাউনগুলোর উপাদানটা কি, ম্যাটেরিয়ালটা কি, একটু ভাবো তো। এই বেঞ্চ, চেয়ার, টেবল এগুলো কি দ্বারা তৈরি হচ্ছে? এগুলো তৈরি হচ্ছে কাঠ দ্বারা অথবা লোহা দ্বারা। সো এই নাউনগুলোর উপাদানটা হলো বা ম্যাটেরিয়ালটা হলো আয়রন অর উড। সো উড অর আয়রন হলো ম্যাটেরিয়াল নাউন। আবার তুমি বললা হ্যামার অর সেকলস, হ্যামার অর সেকলস। সো হ্যামার বা সেকলস যেমন হাতুড়ি বা কাস্তে। সো হাতুড়ি বা কাস্তে দ্বারা আমরা বিভিন্ন কাজ করি, কাস্তে দিয়ে, লোহার কাস্তে দিয়ে আমরা কাটি কোনো কিছু, অথবা কাটার, কেচি, তাই না? আমরা কেচি দিয়ে অনেক কিছু কাটি, অথবা ব্লেড। দেখো ব্লেডও কিন্তু লোহা দিয়ে তৈরি হয়, ব্লেড দিয়ে আমরা অনেক কিছু কেটে থাকি। এরপরে তোমার এই যে হলো হ্যামার, হাতুড়ি দিয়ে আমরা অনেক কাজ করে থাকি। এখন এইগুলা তৈরির উপাদানটা কি? এগুলো তৈরির উপাদান বা ম্যাটেরিয়ালটা কি? সেই ম্যাটেরিয়ালটা হলো আয়রন। সো আয়রনটা হলো ম্যাটেরিয়াল নাউন, বাট ওগুলা কি? কমন নাউন। এরপরে আবার তুমি বলতে পারো যেমন ইয়ার রিংস, কানের দুল। এরপরে হলো যেমন তোমার রিং, মানে হাতে যেটা পরা হয়, আঙ্গুলের মধ্যে মেয়েরা বা ছেলেরা পরে, অথবা নেকলেস, মেয়েরা ঘাড়ের মধ্যে পরে থাকে, গলায় পরে থাকে নেকলেস। সো এই নেকলেস বা ইয়াররিং বা নোজ পিন বা রিং এগুলা কি দিয়ে তৈরি হয়? এগুলো তৈরির উপাদান কি? এগুলো তৈরির উপাদান হলো রূপা অথবা গোল্ডের হয়, এগুলো ম্যাক্সিমামই গোল্ডের হয়। সো গোল্ড শব্দটা হলো এখানে ম্যাটেরিয়াল নাউন। এরপরে তোমার আরও যেমন তোমরা দুধ থেকে অনেক কিছু তৈরি করতে পারো, ঘি, বাটার, কার্ড। এই যে ঘি, বাটার অথবা কার্ড, এই যে এই উপাদানগুলো তৈরি হচ্ছে কি থেকে? দুধ থেকে তৈরি হচ্ছে। সো এইখানে এই উপাদানগুলোর বেলায় মিল্ক হলো ম্যাটেরিয়াল নাউন। সো আই হোপ তোমরা ম্যাটেরিয়াল নাউনটা 100% ক্লিয়ার হয়ে গেছো। কীভাবে কমন নাউন থেকে ম্যাটেরিয়াল নাউন ফাইন্ড আউট করবা, আই হোপ তোমরা সেটা বুঝে ফেলেছো। লেটস সি, এখন আমরা দেখতে যাচ্ছি আমাদের আজকের বলা চলে মোটামুটি শেষের টপিকটা, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো ওই সমস্ত নাউন, যেই সমস্ত নাউনটাকে আমরা ধরতে পারি না বা দেখতে পারি না, ছুঁতে পারি না, টাচ করতে পারি না, ইভেন দেখতে পারি না, ওয়াচ করতে পারি না, বা লুক আমরা চোখে দেখা যায় না, অথবা হাতে ধরা যায় না, টাচ করা যায় না, তাই না? দেয়ার্স নাউন, এই সমস্ত নাউনগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এমনও কি নাউন আছে? হ্যাঁ ভাইরা, আছে। যেমন আমি প্রথমেই বলবো হ্যাপিনেস শব্দটা কি? হ্যাপিনেস অর্থ সুখ। আচ্ছা, সুখ কি দেখা যায়? সুখ কি ধরা যায়? সুখ কি মানে কিছু করা যায়, গণনা করা যায়, পরিমাপ করা যায়? কিছুই না। না দেখা যায়, না ছোঁয়া যায়, না গণনা করা যায়, না পরিমাপ করা যায়, এগুলো কিছুই করা যায় না। সো এগুলো করা যায় না বিধায় এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা ফিল করা যায়, এটা মনের একটা অনুভূতির বিষয়, এটা মনের একটা অনুভূতির নাম। অ্যাবস্ট্রাক্ট নাউন ফিলের বিষয়, ফিল করবা তুমি এটা। যেমন দারিদ্রতা, পোভার্টি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বিকজ এটা ফিল করার বিষয়, এটা দেখা যায় না, ছোঁয়া যায় না। যেমন নলেজ মানে কি? জ্ঞান কি দেখা যায়? দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। সো নলেজ শব্দটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এডুকেশন মানে কি? শিক্ষা। এই শিক্ষা বিষয়টা কি? দেখা যায়, ধরা যায় না, কিছুই করা যায় না। সো আমি বলবো বারবার অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা বলার দরকার নেই। যে সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আছে এগুলো তোমরা নিজেরাই ফাইন্ড আউট করে ফেলবা, আই হোপ। জাস্ট এগুলো চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়াও যায় না, পরিমাপ করা যায় না, মাপাও যায় না, কিচ্ছু করা যায় না, গোনাও যায় না। না গোনা যায় মানে ভাইয়েরা, গোনা যায় না, পরিমাপ করা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরাও যায় না। সো এগুলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কাইন্ডনেস, মায়া, মমতা। যেমন স্লেভারি, দাসত্ব।
যেমন হলো তোমার হতে পারে চাইল্ডহুড শিশুকাল, মাদারহুড মাতৃত্ব, ব্রাদারহুড ভ্রাতৃত্ব, মাদারহুড মাতৃত্ব, ফাদারহুড পিতৃত্ব। এই যে এই সমস্ত নাউনগুলোকে আমি তোমাদের যেগুলো বলতেছি, তাই না? এডুকেশন যেটা একটু আগে বললাম, হ্যাপিনেস তো একটু আগে এক্সপ্লেন করলাম তোমাদের সামনে, কাইন্ডনেস, হ্যাপিনেস, এগুলো কি দেখো, এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, বিকজ এগুলোকে তুমি ধরতে পারছো না, ছুঁতেও পারছো না, বলতেও পারতেছো না যে আমাকে এত কেজি বা এতটুকু মায়া দেন, হ্যাঁ 5 কেজি মায়া দেন, 5 কেজি ভালোবাসা দেন, এটা কি বলা যায়? বলা যায় না। সো এগুলা মেজারমেন্ট করা যায় না, এগুলাকে পরিমাপ করা যায় না, কিছুই করা যায় না, এগুলার টাচও করা যায় না, এগুলাকে দেখাও যায় না। সো দ্যাটস অল আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তো এই গেল তোমাদের সামনে অ্যাবস্ট্রাক্ট নাউনের একটু আলোচনা। আর আমি আশা করব তোমরা আজকে যেই নাউনগুলো আমি ক্লিয়ার করলাম তোমাদের, কমন নাউন থেকে কিভাবে প্রপার নাউন পাচ্ছ, এরপরে তোমরা কিভাবে ম্যাটেরিয়াল নাউনগুলো পাচ্ছ, কিভাবে কালেকটিভ নাউনগুলো পাচ্ছ, আমি তোমাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম। এবং এই ক্লাসটা বেশি বেশি স্টাডি করো, এই ক্লাসটা দেখো না, শুধু দেখার স্টাডি করা কিন্তু এক না। আমার একটা ভিডিও আছে স্টাডি করা এবং পড়ার মধ্যে যে ডিফারেন্স, মানে রিড অর্থ পড়া, স্টাডি অর্থ পড়া, দুটো অনেকে গলিয়ে ফেলে, যার ফলে আমি এটা নিয়ে আলাদা একটা ক্লাস করেছি। আমি সেখানে দেখানোর চেষ্টা করেছিলাম যে স্টাডি করা এবং রিড করা এক না, দুটো ভিন্ন বিষয়, দুই রকম বিষয়। সো তোমরা এটাকে স্টাডি করার চেষ্টা করো, এটাকে স্টাডি করো, ধারণ করো যে ইয়েস এই নাউনের বিষয়টা তুমি ডিপলি ক্লিয়ার হো, ঠিক আছে? আর আমি লাস্টলি একটু বলে শেষ করছি, সেটা হলো লাস্টলি যেটা বলে শেষ করছি, নাউনের আরও 2টা প্রকারভেদ। সকল নাউনকে 2 ভাগে ভাগ করা যায়, সেটা হলো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল এবং আনকাউন্টেবল। সো সকল নাউনকে এই 2 ভাগে ভাগ করা যায়, সকল নাউনকে আবার 2 ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল, আনকাউন্টেবল। সো কাউন্টেবল মানে কি, যেটা গোনা যায়, গণনা করা যায়, ঠিক আছে? আর আনকাউন্টেবল মানে কি, যেটা গোনা যায় না। কি করা যায় তাহলে? পরিমাপ করা যায়। গোনা যায় না, পরিমাপ করা যায়। সো গোনা যায় না, পরিমাপ করা যায়, এটা আবার কেমন নাউন? যেমন তুমি দেখো, গুনতে পারবা না, তুমি পরিমাপ করতে পারবা। তুমি কি দোকানে গিয়ে বলতে পারবা যে আমাকে এই 5টা ওয়াটার দেন, 5টা পানি দেন? বলা যায় না। 5 লিটার পানি দেন, 1 লিটার পানি দেন, পরিমাপ বলতে হচ্ছে তোমাকে, তাই না? তুমি তো এরকম বলতে পারবা না যে আমাকে 2টা সুগার দেন, চিনি 2টা সুগার দেন, বলতে পারবা? বলতে পারছো না। কি হাফ কেজি সুগার দেন, হাফ কেজি। তুমি কি বলতে পারবা যে 3টা চাল দেন? বলতে পারছো না। 3 কেজি চাল দেন, 3 মণ চাল দেন, 3 বস্তা দেন, 3 গাড়ি দেন, পরিমাপ, মেজারমেন্ট তোমাকে বলতে হচ্ছে। সো এই নাউনগুলোকে, যেগুলোকে গোনা যায় না একটা একটা করে, যেমন সয়েল মাটি, গোনা যায় না, অয়েল তেল, গোনা যায় না, তুমি লিটার বলতে পারবা যে 2 লিটার তেল দেন, 3 লিটার তেল দেন। সো এগুলো আনকাউন্টেবল নাউন, এগুলো কাউন্টেবল না, এগুলো কি কাউন্টেবল না। সো আনকাউন্টেবল, এইগুলো হলো আনকাউন্টেবল, যেগুলো গোনা যায় না, তোমার নর্মালি তোমার চোখে পড়ছে, যেমন মিল্ক, দুধ, ওয়াটার পানি, ওয়েল তেল, সয়েল মাটি, এই যে এই টাইপের, সুগার, হানি, এগুলো হলো কি আনকাউন্টেবল, এগুলো পরিমাপ করা যায় না কিন্তু গোনা যায় না, এগুলো আনকাউন্টেবল। আর কাউন্টেবল তো নিজেরাই বুঝতে পারো। আর বাকি যত নাউন আছে, 2 চোখে যা দেখো সবই তো গোনা যায়। মানুষ গোনা যায়, ছেলে গোনা যায়, ফল গোনা যায়, ফুল গোনা যায়, পাখি গোনা যায়, নদী গোনা যায়, সাগর গোনা যায়, দেশ গোনা যায়। ইচ অ্যান্ড এভরিথিং ইজ কাউন্টেবল, সব কিছুই কাউন্টেবল, শুধু ওই আনকাউন্টেবল কয়েকটা, এক্সেপ্ট দিস লাইক টাইপ অফ নাউন্স লাইক ওয়াটার, ওয়েল, সয়েল, হ্যাঁ এই টাইপের। সো এইগুলো হলো আনকাউন্টেবল নাউন। সো সকল নাউন থেকে তুমি নিজে ফাইন্ড আউট করে এগুলো বের করো, কোনো টিচারের হেল্প নিবা না। তুমি আমার জাস্ট এই আলোচনাটা শোনার পর তুমি নিজে নিজে এগুলো খুঁজে বের করো যে কোনটা কাউন্টেবল, কোনটা আনকাউন্টেবল। এখন একটু 5 মিনিটের জন্য হাঁটতে বেরো বাইরে, হাঁটতে বের হয়ে নিজের চোখে দেখে দেখে 20টা করে 30টা করে কাউন্টেবল নাউনের নাম কালেক্ট করে নিয়ে আসো, আর মিনিমাম 4টা-5টা আনকাউন্টেবল নাউনের নাম কালেক্ট করে নিয়ে আসো। তাহলে তুমি আজকের ক্লাসটা দেখবা সফল। এবং খাতাগুলো নিয়ে এই ক্লাসটা নোট আউট করো, অবশ্যই নোট ডাউন করো, নোট ডাউন করে এই ক্লাসটা টোটালি কমপ্লিট করো, ঠিক আছে? বিকজ এইখানে আমি দেখাচ্ছি তোমাদের কীভাবে প্র্যাকটিক্যালি তোমরা নাউনটাকে অ্যাপ্লাই করবা, কীভাবে আমরা প্র্যাকটিক্যাল লাইফে নাউনটাকে ইউজ করি। সো আমরা কীভাবে এইটা ইউজ করে ইচ অ্যান্ড এভরিডে স্পিক করতে পারি, এই বিষয়গুলো বুঝলে এগুলো কোথায় অ্যাপ্লাই হবে, কোথায় কখন কোনটা দরকার আমরা সেটা বুঝতে পারবো। বাট না বুঝলে আমরা শুধু সংজ্ঞা পড়তেছি, এই কালেকটিভ নাউন কাকে বলে মুখস্থ পারিস, আরে ভাই মুখস্থ পারার মধ্যে কোনো সফলতা নাই, ঠিক আছে? ম্যাটেরিয়াল নাউন কাকে বলে ভাই মুখস্থ পারিস, আরে ভাই দরকারই নেই আমার ম্যাটেরিয়াল নাউন মুখস্থ, সংজ্ঞা আমার যেই জীবনে পড়ার দরকার নেই।
কালেক্টিভ নাউনের সংজ্ঞা এই জীবনে পড়ার দরকার নেই, কখনো পড়ার দরকার, আমি জীবনে পড়বো না। কালেক্টিভ নাউন কাকে বলে, কমন নাউন কাকে বলে, ম্যাটেরিয়াল নাউন কাকে বলে, আশ্চর্য, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, এগুলো পড়ার কোনো মানে আছে? নো নিড টু রিড ডেফিনেশন পড়ার কোনো দরকার নেই। জাস্ট আন্ডারস্ট্যান্ড, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাম ভেরি ডিপলি। আমি বলবো ভেরি ডিপলি এগুলো বোঝার চেষ্টা করো, বুঝলে তুমি কোথাও না কোথাও এগুলো অ্যাপ্লাই করতে পারবা, দেন ইউ উইল বি সাকসেসফুল, তুমি সফল হবা। সো তোমাদের সেই সফলতা কামনা করে শেষ করছি আজকের মতো। নাউনের ব্যাপারে এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, এরপরেও যদি তোমার মনে হয় যে না ভাইয়া এই নাউনটা আরেকটু বুঝাই দেন বা এরকম, প্লিজ আমাকে কমেন্টে বলো। যে কোনো প্রকার ক্লাস, স্পোকেন রিলেটেড বা গ্রামার রিলেটেড কোনো ক্লাস বা গ্রামার রিলেটেড কোনো আলোচনা তোমাদের যদি দরকার মনে করো বা স্পোকেন রিলেটেড, তোমাদের মতো করে তোমরা কমেন্টে আমাকে জানাইবা প্লিজ। আর প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং শেয়ার করো বেশি বেশি, বন্ধুদেরকে জানাও সহজ একাডেমির কথা। থাকো সহজ একাডেমির সাথে। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।